দলের ক্ষতি হবে, সেখানে প্রতিবাদ হবে। উল্টো দিকে আপনি যেই থাকুন না কেন, আপনি যেই থাকুন প্রতিবাদ হবে উল্টে, কারণ আমরা বাই ব্লাড তৃণমূলের বাইরে যদি অন্য কোনো মঞ্চ হয় সেখানেই থাকবে। কি কোন মঞ্চে থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে। পরীক্ষায় বসলে সবাই কিন্তু ফার্স্ট হয় না। না, পরীক্ষাটা টুকে হয়েছে, ওটা দেখতে হবে। আপনিও মঞ্চে যেভাবে বিক্ষুব্ধদের আহ্বান করলেন, ডাকলেন, কি মনে হয় তারা সাড়া দেবে? দেখুন, আমি একটা বিশ্বাস করি, যারা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং নীতিকে মানেন, তারা নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। একনিষ্ঠ কর্মী তারা দল থেকে দূরে থাকে কি করে? আমরা দূরে নেই তো, দলেই আছি তো। দল তো আমরা এখানে আসলে ওটা এমএলএ সাহেব ঠিকঠাক বলতে পারবে না উত্তরটা, ওনার বাবা বেঁচে নেই তো। ওনার বাবা থাকলে বলতে পারতো। আমরা ওনার বাবার সঙ্গে রাজনীতি করার লোক, উনি ঠিকঠাক বলতে পারবেন। নূতন এসছে তো। 21শে জুলাই আমরা দেখি ওটা বিশাল জনসভা, এটা জনসভা না, ঠিক আছে? হয়েছে, লোক হয়েছে, কিন্তু 2011 সাল থেকে এই 25 সাল, এই 14 বছরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমরা যতগুলো সভা করেছি, স্বর্গীয় শম্ভুনাথ ঘোষ তৎকালীন যখন সভাপতি ছিলেন, তখন কোনো মিটিংয়ের ডাক দিলে 4 ঘন্টায় 5,000 লোক জোগাড় হয়ে যেত। তখন এত ফোনের যুগও ছিল না, তা সত্ত্বেও। আর বিক্ষুব্ধ যারা, তারা তো তৃণমূলের মঞ্চে থাকতে পারবে না। তৃণমূলের বাইরে যদি অন্য কোনো মঞ্চ হয় সেখানেই থাকবে। তৃণমূলের মঞ্চে থাকতে পারবে না। তৃণমূলের বাইরে যদি অন্য কোনো মঞ্চ হয় সেখানেই থাকবে। দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দলটা অন্য কারো না। কে কোন মঞ্চে থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবে। আপনি আমি ঠিক করার কেউ না। আজকে তারা যে বক্তব্য দিচ্ছেন, যেগুলো আজকে আপনার এখানে যারা এসছে, তারা হাড়োয়া থেকে এসছে, বাইরে থেকে এসছে। আপনারা তো এখানে দেখেছেন, কোনো হাড়োয়া বা দেগঙ্গা পাশের কোনো ব্লকের কেউ আছে? কেউ নেই। এখানে সমস্ত যারা আছে তারা এই ব্লক থেকে এসছে, অনলি পর এখানে। কিন্তু আজকে লজ্জার বিষয় হচ্ছে, বারাসাত ব্লক 2-তে সামান্য একটা সভা করতে গিয়ে বাইরে থেকে লোক এসছে, শুনলাম আমি মানে এক্স্যাক্টলি আপনি আমাকে দিতে বললে আমি দিতে পারবো না, তবে শুনলাম। যদি সেটা হয়ে থাকে সেটা খুব লজ্জার আর কি। যত সংখ্যক নেতৃত্ব এবং কর্মী সমর্থক এখানে দেখে নেন, শুধুমাত্র এটা এই ব্লকে। আপনি কি এরপর আশা রাখছেন যে এই বিক্ষুব্ধদেরকে সাথে নিয়ে তাদের বুঝিয়ে পরবর্তীতে শাসনে আবার সভা করবেন? নিশ্চয়ই আপনারা দেখবেন সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ, ঠিকই, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। এবং 26-এর বিধানসভা নির্বাচনে এই বারাসাত ব্লক 2 থেকে রেকর্ড সংখ্যক মার্জিনে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। মনে রাখবেন, দলকে আগে প্রাধান্য দেবেন, কোন ব্যক্তিকে নয়। আগে দল, তারপরে ব্যক্তি। না, ঠিক তো। দলের থেকে ব্যক্তি বড় না তো, দলের থেকে ব্যক্তি বড় না, দলই তো শেষ কথা বলবে। কিন্তু দলকে ভুলভাল রিপোর্ট, দলকে যারা দেয়, দলকে যারা বিপথে চালিত করছে, দলকে ভুলভাল রিপোর্ট দিয়ে আমরা দলকে সেটা জানান দিতে চাইছি। সুতরাং সাময়িকভাবে কেউ হয়তো একটু আহত হয়েছে, দেখবেন নির্বাচন যত এগিয়ে আসবে আস্তে আস্তে সময়ের তালে এটা সবটা মিটে গেছে। হ্যাঁ, ভোটের সময় সবাই আসবে, অবশ্যই ঠিক। ভোটে তো সবাই ভোট দেয়। যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেস যাদেরকে মান্যতা দেয়, তারা সবাই এই মঞ্চেই আসে এবং মঞ্চে থাকবে। নবনিযুক্ত সভাপতি ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা সময় দিয়েছেন জেলা নেতৃত্ব। 24 ঘন্টার মধ্যে প্রায় 15,000 মানুষ এখানে সমবেত হয়েছে। মানে মাঠের যে আয়তন আর কি, 2,000 লোক ধরে, 2,000-2,500 লোক ধরে। ফার্স্ট সেকেন্ড থার্ড একজনাই হয় ফার্স্ট। পরীক্ষায় বসলে সবাই কিন্তু ফার্স্ট হয় না, কিন্তু দল যার যোগ্য মনে করেছে তাকে দিয়েছে। এখানে আমাদের কারুর কিছু বলার নেই। না, পরীক্ষাটা টুকে হয়েছে, ওটা দেখতে হবে। কোনো একজন ছাত্র সারা বছর পড়ে পরীক্ষা দিল, আর আপনি এসে পাশ দিয়ে বই দেখে লিখে পরীক্ষা দিলেন, দিয়ে ফার্স্ট হবে না, ওটা তো হবে না। সারা বছর পড়ে পরীক্ষা দিতে হবে। সেখানে যারা নূতন, পুরনোদের বাদ দিয়ে নূতনদেরকে জায়গা করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো না, আসলে এই কথাগুলো আপনি যেটা বললেন ঠিক, কিন্তু এই কথাগুলো আমরা বলবো কার কাছে?
আমরা যাদের কাছে বলবো, দলের কাছে যারা এই কথাগুলো পৌঁছাবে, তারাই তো ইতিহাস জানে না। আমরা তাদের বাবাদের সঙ্গে রাজনীতি করেছি, আল্লাহ তানাকে জান্নাত নসিব করুক, আমরা তানার ছাত্র। এবার এখন যারা পরিচালনা করছে, যারা এখানকার খবর দলের কাছে পৌঁছাচ্ছে, ভুলভাবে ভুল রিপোর্ট পৌঁছাচ্ছে, দল তাদের কথা শুনছে, বিশ্বাস করছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি গ্রাসরুট লেভেলে এসে খবর নেওয়ার দরকার, ফ্যাক্ট চেকিংয়ের দরকার আছে। শুনুন, একটা কথা বলি, একটা কথা হচ্ছে, আমরা 1998 থেকে লড়ছি। আমরা মার খেয়েছি, জেল খেটেছি, নিজের কাকা ভাইদের হারিয়েছি সিপিএমের হারমাতদের হাতে। আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়েই দল করি। এবার দলের ক্ষতি হলে আমাদের গায়ে লাগে, দলের ক্ষতি হলে যে প্যানেলটা আউট হয়েছে আমাদের মনে হয়েছে এটা দলের ক্ষতি হবে, সেই জন্যই প্রতিবাদ। দলকে জানাচ্ছি দফায় দফায়, স্টেপ বাই স্টেপ নেতাদের জানাচ্ছি। হয়ে গেল, কোনো পদক্ষেপ নিল না। দল নেবে পদক্ষেপ, সময় তো লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে শুনলাম, মিটিংটা শুনলাম, সেখান থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবই দেখছে। এক্স্যাক্টলি ঠিক, সবই দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও দেখছে দলকে কতটা ভুল পথে পরিচালনা করা হয়েছে এবং কতটা রিপোর্ট ভুলভাবে দেওয়া হয়েছে, এটাও দেখছে। যিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দেখছেন, তাকে আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই যে দলের কাছে যে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, বিকৃত রিপোর্ট দেওয়া হয়েছে, অবাঞ্ছনীয় কিছু বিনিময়ের মাধ্যমে যে রিপোর্ট দেওয়া হয়েছে, দলকে বিক্রি করার যে চক্রান্ত করা হয়েছে, সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছে। আমরা যেরকম 2008 সাল থেকে দল করেছি, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, এই শাসন বলে যে জায়গাটা, মজিদ মাস্টারের যে সন্ত্রাস কবলিত এলাকা, এখানে একটা বজ্রপাত সম যে আওয়াজ হয়েছিল, দলের ক্ষতি হলে ঠিক সেরকম আওয়াজ আবার হবে। দলের ক্ষতি আমরা কোনোভাবে মানব না, কোনোভাবেই না। এবার উল্টো দিকে আপনি হতে পারেন, অনেক কিছু হতে পারে, উল্টো দিকে যিনিই থাকুন না কেন, প্রতিবাদ হবেই। একটি জনসভা থেকে আপনারা অভিযোগ করেছিলেন হারোয়ার বিধায়ক রবিউল ইসলাম মূলত টাকা নিয়ে এই সভাপতি পদগুলো বিলিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো জনসভা করিনি। রিসেন্ট 26 সালের জন্য অগ্রিম 25 লক্ষ টাকায় সেই ভেড়ি বিলি করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? আমরা যারা প্রশাসনিক এবং সাংগঠনিক পদাধিকারীর লোকজন আছে, তাদেরকে ডেকে জিনিসটা বলেছি, তাদের কাছে অনুমতি নিয়েছি। তারা বারংবার আমাদের অনুরোধ করেছে যে এই যারা প্যানেলের লিস্ট আউট হয়েছে, অনেকে এরকম আছে কেউ জানেই না, অনেকে এরকম আছে 2021 সালে বিজেপি করেছে, তারা পদাধিকারী হয়েছে। অনেকে এরকম আছে 5 পাস 6 পাস, সে সভানেত্রী হয়ে গেছে, অথচ সেই প্যানেলে যাকে সহসভাপতি করা হয়েছে সে জেলা পরিষদের মেম্বার, দীর্ঘদিন দলের অক্লান্ত পরিশ্রম করা একজন মহিলা, সে দুটো ভাষায় MA পাস, LLM, তাকে করা হচ্ছে সভানেত্রী, আর যে 6 পাস সে সভাপতি হয়ে যাচ্ছে, সভানেত্রী হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় কাউকে কিছু করতে গেলে একটা স্কেল লাগে, তো যে একে করতে হবে তার এই স্কেলগুলো থাকার দরকার। যাদের স্কেলগুলো আছে তারা চান্স পায়নি, যাদের নেই তারা চান্স পেয়েছে, প্রতিবাদ এখানে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ওই রবিউল ইসলাম টাকার বিনিময়ে, টাকার কথা কোনো জায়গায় অন্য কেউ বললে বলতে পারে। যুব সভাপতি যাকে করা হয়েছে চাউল জানে, রিসেন্ট 26 সালের জন্য অগ্রিম 25 লক্ষ টাকায় সেই ভেড়ি বিলি করা হয়েছে, সেই টাকা কোথায় গেল? তবে হ্যাঁ, যে লিস্ট আউট হয়েছে তাতে অনৈতিক কিছু, মানে আমরা আন্দাজ করছি, কারণ যে ছেলেটা সারা বছর পড়াশুনো করে না, তার রোল নাম্বার যখন রেজাল্ট আউটের দিন 1 হবে, তখন আমার ধরেই নিতে হবে টুকলি হয়েছে। যতদিন না এর উত্তর দেবে ততদিন পর্যন্ত এই ভাগে ভেগে ঢুকতে দেব না। দেখি কত এমএলএর ক্ষমতা আছে, কত এমএলএর পুলিশ প্রশাসন আছে। না না, ওটা ভুল বলেছে, ওটা আবেগে হয়তো বলেছে। আর ব্যাপার হচ্ছে ঢুকতে দেবো না, এটা আমাদের একটা মানে প্রতিবাদ সভায় বলতে বলতে আবেগের মাধ্যমে 2018 সালে দলে এসে কারোর সিম্প্যাথিতে টিকিট পেয়ে বড় নেতা হয়ে তারা যদি আমাদের কুত্তা বলে, ঠিক আছে, তো আমাদেরও বলতে বলতে আবেগে হয়তো দুটো কথা বেরিয়েছে, তবে যদি বলে থাকে ভুল বলেছে।
সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। না, আমাদের তো অতদূর অ্যাক্সেস নেই। আমাদের অতদূর অ্যাক্সেস থাকলে এই প্যানেল আউট হতো না তো। আমাদের অতদূর অ্যাক্সেস নেই, তাই জন্যই তো আপনাদের মাধ্যমে বা অবস্থান বিক্ষোভ করে খবরটা দলের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা চাইবেন যে এখানকার বিধায়ক রবিউল ইসলাম আপনাদের সঙ্গে সহমত পোষণ করে পরবর্তীতে আবার একটা চিন্তাভাবনা বা প্যানেল ঘোষণা করতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, তার জন্য তো আশাবাদী। আমরা দেখি। আমার নাম মেহেদি হাসান, আমি প্রতিবেলা 11টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।